বুঝেন, আমরা যে টপিকটা নিয়ে কাজ করব সেই টপিকটার নাম হচ্ছে, বা যেই স্কিল ডেভেলপমেন্টটা করব সেই স্কিল ডেভেলপমেন্টটার নাম হচ্ছে, বা যেই কোর্সটা করতেছি এই কোর্সটার নাম হচ্ছে ট্রেডিং। ওকে, আমরা যে কোর্সটা করতেছি এই কোর্সটার নাম হচ্ছে ট্রেডিং। এইবার অনেকেই জানেন ট্রেডিং কাকে বলে, আবার 100 জনের মধ্যে 99 জন মানুষ জানেন না যে ট্রেডিং জিনিসটা কি। বেসিক্যালি এখন আপনাকে আমি একটা সহজ উদাহরণের সাথে এই ট্রেডিং, এবার আসেন একটু কনফার্মেশন বুঝাই। ধরেন আপনি একজন কৃষক, সাপোজ ফর এক্সাম্পল ধরেন আপনি একজন কৃষক। এবার আপনার কাছে ধরেন 1 বিঘা জমি আছে, আপনার কাছে 1 বিঘা জমি আছে, জমি এই আপনি একজন কৃষক, আপনার কাছে 1 বিঘা জমি আছে, ওই জমির মধ্যে আপনি আলু চাষ করতেছেন। কি চাষ করতেছেন? আপনি আলু চাষ করতেছেন। এগুলো হচ্ছে আলু, ধরেন এগুলো হচ্ছে আলু। ওকে, সো ধরেন আলু, আলু কোথায় বেশি বিখ্যাত? আলু হচ্ছে মেবি রংপুরে, রংপুরে মনে হয় সব থেকে বেশি আলু চাষ হয়। আমি মেবি জানি না, আসলে শিওর না, আপনারা জানলে জানায় না আমাকে। মেবি রংপুরে সব থেকে বেশি আলু চাষ হয়। আচ্ছা যাই হোক, ধরেন রংপুর যেখান থেকে বাংলাদেশে আলু মূলত উৎপাদিত হয়, সেখানে ওই এরিয়াটার মধ্যে এইভাবে আপনার মতো একজন কৃষক অথবা 100 কৃষক যেখানে মূলত বাংলাদেশে আলু উৎপাদিত হয়, ওই জায়গাটার মধ্যে আলু উৎপাদন, আপনি আলু চাষ করতেছেন। এবার যখন আপনি আলুগুলা লাগাইলেন, ধরুন 15 দিন হয়েছে, আলুগুলা এখনো মানে উঠার জন্য উপযুক্ত হয় না, একেবারে পিছিয়ে পিছিয়ে এখনো উপযুক্তি হয় নাই। ওই মুহূর্তে কি হইলো, টানা 10 দিন বৃষ্টি হইলো। কথাটা একটু বুঝছেন, প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট, একটু কষ্ট করে বুঝছেন। ওই সিজনের মধ্যে কি হইলো, টানা 10 দিন একটানা বৃষ্টি হয়েছে, পুরো বন্যা হয়ে গেছে, একেবারে বন্যা। এখন ওই যে রংপুর যেখান থেকে পুরো বাংলাদেশে আলু উৎপাদিত হয়, ওই রংপুর পুরো বন্যায় ভাইসা গেছে। এখন এই টানা 10 দিনের বৃষ্টির ফলে আলু যা ছিল সব পচে গেছে, এবং ধরেন 70% আলু পচে গেছে মাটির নিচে, 70% আলু পচে গেছে প্রত্যেকটা কৃষকের, এবং 30% আলু ধরেন ওই জায়গাটার মধ্যে ভালো ছিল। আমার কথাটা একটু বুঝেন, তাহলে 70% আলু কি হয়েছে, পচে গেছে, আর 30% আলু ভালো ছিল, যেগুলো আসলে খাওয়া যাবে। এবার ধরেন একটা মার্কেট, ওই মার্কেটের নাম হচ্ছে আলু মার্কেট, ওই মার্কেটের নাম কি, পটাটোস, ঠিক আছে, আলু মার্কেট। এই মার্কেটের নাম দিলাম এবার আলু মার্কেট, যেমন ইউএসডি মার্কেট থাকে, জেপিওয়াই মার্কেট থাকে, সো এটার নাম ধরেন আলু মার্কেট। এবার আলু মার্কেটটা আপনি দেখলেন, আলু মার্কেট, বাংলাদেশের আলু মার্কেটটা আপনি দেখলেন। আলু মার্কেটে আপনি দেখে আপনি এখন আলু মার্কেটকে আপনি অ্যানালাইসিস করবেন। এখন আপনি অ্যানালাইসিসটা কি থাকবে আপনার, যে এখন কি আলুর দাম বাড়বে নাকি কমবে, এটা হচ্ছে আপনার অ্যানালাইসিস। যে এখন এই মুহূর্তে 10 দিন বৃষ্টি হওয়ার পরে যখন 70% আলু পচে গেছে, 30% আলু ভালো আছে, তখন আলুর দাম কি বাড়বে নাকি কমবে, এটাকে আমাকে একটু চ্যাট বক্সে একটু জানান তো। আলুর দামটা কি এই মুহূর্তে বাড়বে নাকি কমবে, একটু চ্যাট বক্সে আমাকে জানান, একটু চ্যাট বক্সে আমাকে জানান। এখন কি আলুর দাম বাড়বে নাকি কমবে বলেন তো? 10 দিন একটা না বৃষ্টি, 70% আলু পচে গেছে, 30% আলু ভালো আছে, তাহলে আলুর দাম এখন বাড়বে নাকি কমবে? এখানে হচ্ছে 840 জন আছেন, আর এটাতে আছেন 600 জন। ওকে, এখন একটু জানান বাড়বে নাকি কমবে। এই দেখেন, আপনি কিন্তু অলরেডি ট্রেডিং হয়ে গেছে, আপনার ট্রেডিং এর অলরেডি 50% কমপ্লিট। আমি আপনাকে ট্রেডিং এর অলরেডি 50% বুঝায় ফেলতে পারছি। এখন আপনারা সবাই বুঝতেছি যে আসলে তো আলুর দামটা বেড়ে যাবে, এইটা কিন্তু আপনি বুঝতে পারছেন যে আলুর দামটা বেড়ে গেছে, দিস ইজ ট্রেডিং। এইটাই ট্রেডিং ভাই। এই যে আপনি বুঝতে পারছেন না আলুর দাম বেড়ে গেছে, এটা হচ্ছে মার্কেট অ্যানালাইসিস। এটা কি, এটা হচ্ছে মার্কেট অ্যানালাইসিস। চ্যাট বক্সটা অফ করেন, চ্যাট বক্সে মেসেজটা অফ করেন, যারা মেসেজ দেওয়া তারা দিয়ে দিছে। আমি মেসেজ দেওয়ার সময় কম দিব, কারণ যেই মুহূর্তে আমার কথাগুলো শুনতেছে সে ওই মুহূর্তে সাথে সাথে রেসপন্স করতে পারে চ্যাট বক্সের মধ্যে। আর যদি আমার কথাগুলো সুন্দর মতো না বুঝে, তাহলে কিন্তু আমার রেসপন্স করতে পারবে না, ঠিক আছে? এবার বুঝেন, আপনি কিন্তু অলরেডি ট্রেডিং হয়ে গেছে, আপনি কিন্তু অলরেডি মার্কেট অ্যানালাইসিস করে ফেলেছেন, আপনি কিন্তু মার্কেট থেকে কনফার্মেশন নিয়েছেন, কনফার্মেশন নিয়ে আপনি বুঝতে পেরেছেন এবার আলুর দাম বাড়বে। এইবার ভাই আলুর দাম কি আপনি বাড়াবেন? আমার এইটা এবার বলেন, আলুর দামটা কি আপনি নিজে বাড়াবেন? আমার এইবার চ্যাট বক্সে বলেন, আলুর দাম কি আপনি নিজে স্বয়ং নিজে বাড়াচ্ছেন? এটা আমরা জাস্ট বলেন তো, আপনি কি নিজে আলুর দাম বাড়াচ্ছেন? এইটা আমার জাস্ট বলেন যে আমি নিজে বাড়াইতেছি আলুর দামটা, 10 দিন বৃষ্টি হওয়ার ফলে আমি 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 বাড়াবো, এটা আপনি বাড়াচ্ছেন? আপনি বাড়াচ্ছেন না, আপনি কিন্তু বাড়াচ্ছেন না। আপনি কি করলেন? আপনি ট্রেডিং করছেন, জাস্ট আপনি এই জায়গাটার মধ্যে ট্রেডিং করছেন। এবার আপনি ট্রেডিংটা কিভাবে করবেন এটা একটু অ্যানালাইসিস করি। আমি চ্যাট বক্সটা একটু অফ করে আসি, একটু ওয়েট করেন। একটু ওয়েট করেন।
দেখেন, আপনি কিন্তু আলুর দাম বাড়ান নাই। এখন আর চ্যাট বক্সে কেউ মেসেজ দিতে পারবেন না, এখন আমার স্ক্রিনের মধ্যে চলে আসেন। আপনি নিজে কিন্তু আলুর দাম বাড়ান নাই, আপনি মার্কেট অ্যানালাইসিস করেছেন, মার্কেটকে মার্কেট থেকে কনফার্মেশন আপনি নিয়েছেন, মার্কেট থেকে আপনি স্কিল ডেভেলপমেন্ট করেছেন। এবার মার্কেটে স্কিল ডেভেলপমেন্টটা কি, মার্কেট থেকে আপনি কি কি কনফার্মেশন নিয়েছেন। আপনি প্রথম যে কনফার্মেশনটা নিয়েছেন সেটা সব থেকে গুরুত্বপূর্ণ কনফার্মেশন হচ্ছে 10 দিন একটানা বৃষ্টি। এইটা হচ্ছে আপনার একটা কনফার্মেশন। আপনি যখন বুঝতে পারলেন যে আলু মার্কেটের মধ্যে 10 দিন একটানা বৃষ্টি হয়েছে, তার মানে এখন আর আলুর দামটা কখনোই কমবে না, আলুর দাম হুড়হুড় করে বেড়ে যাবে। এখন আপনি কনফার্ম হয়েছেন যে আলুর দাম এখন যেভাবেই হোক বাড়বেই, আপনি কনফার্মেশন, কারণ আপনি এখান থেকে একটা কনফার্মেশন নিয়েছেন। এটা হচ্ছে আমাদের মার্কেটের কনফার্মেশন যে 10 দিন বৃষ্টি, এটা হচ্ছে আমাদের কনফার্মেশন। এরপরে মার্কেট অ্যানালাইসিস, আপনি যখন আলুর মানে দোকানে গেলেন, মানে আপনি যখন জমির মধ্যে গেলেন, জমির মধ্যে গিয়ে দেখলেন যে ওই জমির মধ্যে 70% আলু পচে গেছে, 30% আলু ভালো আছে, এটা হচ্ছে আপনার মার্কেট অ্যানালাইসিস। আপনি মার্কেট অ্যানালাইসিস করলেন যে হ্যাঁ তাহলে এরকম সমস্যা হয়েছে আর এরকম ঠিক আছে, তাহলে অবশ্যই মার্কেট অ্যানালাইসিস করলেন, আপনি মার্কেট থেকে 10 দিন বৃষ্টি হয়েছে কনফার্মেশন নিলেন। এবার আলু একটা মার্কেট এসে, বাংলাদেশের একটা আলু মার্কেটের মধ্যে আপনি গেলেন, আলু মার্কেটে গিয়ে এখন আলুর দাম ধরেন এই মুহূর্তে আলুর দাম হচ্ছে 40 টাকা কেজি। এবার আপনি কি করলেন, আলু কিনে রাখলেন, এবার আপনি কি করলেন, আলু বাই করে রাখলেন, কারণ আপনি 101% শিওর আলুর দামটা বাই বাড়বে। আপনি এখন কি করলেন, আলু বাই করলেন, কয় কেজি আলু বাই করলেন, ধরেন আপনি 100 কেজি আলু বাই করে রাখলেন। এবার কয় কেজি করলেন, 100 কেজি আলু আপনি বাই করে রাখলেন। তখন ধরেন 1 কেজি আলুর দাম ছিল ধরেন 40 টাকা। এবার 10 দিন পরে আলুর দাম বেড়ে গেছে, আলুর দাম বেড়ে হয়ে গেছে 80 টাকা কেজি। 10 দিন পরে কি হয়ে গেছে, আলুর দাম বেড়ে গেছে, কারণ আপনি মার্কেট অ্যানালাইসিস করছেন, মার্কেট সম্পর্কে আপনি স্কিল ডেভেলপমেন্ট করেছেন, মার্কেট থেকে আপনি কনফার্মেশন নিয়েছেন, কনফার্মেশন নিলে অ্যানালাইসিস করলেন, মার্কেট থেকে স্কিল ডেভেলপমেন্ট করলেন, এবং আপনি মার্কেট ইন্টারন্যাশনাল মার্কেটের মধ্যে আসলেন। আসার পরে আপনি এবার সব কিছু কনফার্মেশনের সাথে একটা কাজ করলেন কি, এখান থেকে আপনি আলুটা কিনে রাখলেন, কারণ আপনি জানেন আলুর দামটা এবার বাড়বে। এবার যখন আলুর দামটা বাড়লো, হুড় করে বাড়লো, এই জায়গাটার মধ্যে কি করলেন, যখন 80 টাকা কেজিতে আলুটা পৌঁছাইল, এবার এখান থেকে আপনি সেল করে দিলেন। এবার প্রশ্ন, ভাইয়া বাই করতে অথবা সেল করতে কি কোনো ক্লায়েন্ট লাগে, একটা প্রশ্ন করতে পারেন যে ভাইয়া বাই অথবা সেল করতে কি কোনো ক্লায়েন্ট থাকে, না। আমি বারবার বলতেছি যে কোনো ক্লায়েন্ট নাই, জাস্ট মার্কেটের মধ্যে গিয়ে যত আপনি যত কেজি আপনি কিনতে চান তত কেজি লিখে আপনি কিনা বাটনে ক্লিক করবেন, কিনা হয়ে যাবে, আপনি সেল বাটনে ক্লিক করবেন, সেল হয়ে যাবে। কোনো ক্লায়েন্ট ধরে আপনাকে সেল করতে হবে না। এমন না যে ভাই আমি 100 কেজি আলু কিনছিলাম, এখন তখন আলু কেজি 40 টাকা ছিল, এখন আলু কেজি 80 টাকা হয়েছে, এখন আমাকে কি ক্লায়েন্ট খুঁজতে হবে যে আলু যারা কিনবে তাদেরকে কি আমার খুঁজতে হবে, না। জাস্ট বাটন থাকবে, বাটন, ওইখানে আপনি জাস্ট সেল বাটনে ক্লিক করলেই 80 কেজি আলু নিমিশে সেল হয়ে যাবে। আপনাকে সেল করার জন্য অথবা বাই করার জন্য কোনো ক্লায়েন্ট খুঁজতে হবে না, আমি বুঝাতে পারতেছি। এখন আপনি কত % প্রফিট করলেন, আপনি কিন্তু 40 টাকা কেজিতে কিনে যখন আপনি কনফার্মেশন নিলেন, অ্যানালাইসিস করলেন, স্কিল ডেভেলপমেন্ট করলেন, আপনি যখন এই জায়গাটার মধ্যে কাজ করলেন, কাজ করে যখন আলুর কেজি 80 টাকা কেজিতে পৌঁছাইলো, তখন কিন্তু আপনার 100% গেইন হয়েছে। কত % প্রফিট হয়েছে, 100। আপনার ক্যাপিটাল ছিল 40, মানে পার কেজি 40 টাকা, তখন সেটা পৌঁছাইছে 80 টাকা, অর্থাৎ ডবল হয়ে গেছে না। তার মানে কি আপনার 100% তখন গেইন হয়েছে, এবং আপনি কিন্তু এখান থেকে একটা প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হইতে পারলেন। আমি কি এই কঠিন বিষয়গুলা সহজভাবে বুঝাইতে পারছি কিনা আমাকে একটু জানান। যে ভাইয়া আমি না এখনো বুঝি না, আসলে আপনি কি করবেন, কি কাজ করবেন, আমি না এখনো একটু বুঝি না, ভাইয়া আমার একটু বুঝা দেন না, এরকম কেউ কি আছেন, আমার একটু বলেন তো, থাকলে আমার একটু বলেন। কেউ যদি থাকেন তাহলে আমার একটু বলেন যে ভাইয়া আমি না এখনো বুঝি নাই, আপনি কি বুঝাইছেন, আমি তো বুঝিই নাই। এই যে এখানে 1000 জন, এখানে যে 1500 জন স্টুডেন্ট আছি, 1500 জন স্টুডেন্টের মধ্যে ভাই আমরা 1500 জনের মধ্যে কেউ বুঝি নাই, এরকম কেউ আছেন ভাই? মন থেকে বলেন তো, একেবারে মন থেকে বলেন তো, এরকম কেউ